নমস্কার বন্ধুরা, আজকের অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে। তো আমরা এই বৃষ্টিটা উপভোগ করতে আমরা বারান্দায় চলে এলাম। তো এত গরম পড়েছিল, তো বৃষ্টিটা আমরা খুব ভালো লাগছে। তো বারান্দায় এসে আমরা তো দেখছি, তো এখান থেকেই আমাদের বাড়ি থেকে মাঠ দেখা যায়। তো মাঠেও সব বাচ্চারা খেলছে, সেটাও দেখা যাচ্ছে। আর এই ছোট ছোট আমরা গাছ লাগিয়েছি। তো বেশি দিন লাগানো হয়নি, গাছগুলো একদম ছোট। পুদিনা গাছ, অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, এইগুলো নানান রকম ছোট ছোট গাছ লাগানো হয়েছে। আর দেখছেন এখান থেকে মাঠ দেখা যাচ্ছে, মাঠে বাচ্চারা খেলছে। ওরা এই এত গরম পড়েছিল, তো তার জন্য বৃষ্টি পড়ছে, ওরা বৃষ্টির মধ্যেও ওরা খেলা করছে। আরও সবাই এসে গেছে বাচ্চারা, আরও বৃষ্টি পড়ছে দেখে। নাহলে এই সময় দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, তো আসার কথা না, এই সময় তো রোদ্দুর থাকে। তো ওরা এসেছে এই বৃষ্টির জন্য। তো সবাই মাঠে খেলা করছে বল নিয়ে। আর বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে দেখা যাচ্ছে। আর আমাদেরও ভালো লাগছিল এই জলো হাওয়াটা। আর প্রচণ্ড হারে গরম পড়েছিল, তো এই প্রথম বৃষ্টি হলো এই গরমের পরে। তো নিচে দেখছেন এতটাই বৃষ্টি হচ্ছে, তো নিচে জল জমে গেছে। তো এই গাড়ি যাচ্ছে জলের ওপর দিয়ে, অনেকটাই জল জমে গেছে, জোরে জোরেই বৃষ্টি পড়ছে। তো আমরা এই বারান্দায় কিছুক্ষণ থাকবো। এখন তো বৃষ্টিটা পড়ছে জোরে, তো একটু বৃষ্টিটা কমবে আমরা একটু ছাদে যাব। তো ছাদে থেকেই ছাদে অনেক কিছু গাছ লাগানো হয়েছে, ছোট ছোট গাছ। তো ওখানে গিয়ে দেখবো গাছের জল টল জমে গেছে কি। তো এখন এইখানটা একটু বৃষ্টি জোরে পড়ছে, তাই আছি এখানে আর দেখছি এখানে মাঠে খেলাধুলা। তো এবারে আমরা ছাদে যাচ্ছি। তো ছাদে একটু বৃষ্টিটা কমেছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা কমেছে, নাহলে জোরে বৃষ্টি পড়লে আমরা ভিজে যেতাম। তো ওই জন্য আমরা ছাদে উঠেছি। তো ছাদেই দেখছেন তো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা যা নেমেছে অনেকক্ষণ ধরে হচ্ছে, আর হওয়া উচিত। তো কেননা এত গরম পড়েছে, তো বৃষ্টিটা জোরে হচ্ছিল আর অনেকটাই হচ্ছে, ঠান্ডাটা বেশ ভালোই হবে। তো কম বৃষ্টি হচ্ছে না, অল্প 2-4 ফোঁটা হলেই তখন আর মন পোষাতো না। তো বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে। তো গাছগুলো দেখেন যেন প্রাণ পেল। তো এত গরম পড়েছিল আর গাছের পাতাগুলো শুকিয়ে গেছিলো। তো দেখুন এই ছাদে এই গাছগুলো আমি লাগিয়েছি, পুঁইশাক গাছ, গাঁদা গাছ, তারপর অ্যালোভেরা, লঙ্কা গাছ, অনেক কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছে, নয়নতারা গাছ। তো এই গাছগুলো আবার দেখতে এসেছি, বেশ ওরা বৃষ্টির জল বেশ যেন জেগে উঠেছে, ছোট ছোট। আর ওর একটা টবের মধ্যে অনেক কিছুই গাছ দিয়েছি। পুঁইশাক গাছটা দেখছেন কি সুন্দর হয়েছে। তো যাই হোক, হাতের কাজ, যাই হবে তাই ভালো লাগে। তো সবুজ পাতা হলেই দেখতে ভালো লাগে। তো এই লঙ্কা গাছটা অনেক লঙ্কা হয়েছিল, এখন পাতা ঝরে গেছে। অ্যালোভেরা গাছ, তারপরে এই অ্যালোভেরা গাছের মধ্যেই আবার একটা লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়েছিল, তো আমরা খাওয়া হয়েছে। তো এই অ্যালোভেরা গাছের মধ্যে সব পুঁইশাক গাছের দানা দিয়েছিলাম, আমাদের জামাইয়ের বাড়ি থেকে সব সেই পুঁইশাকের ভিটুলির দানা নিয়ে এসে দিয়েছিলাম। তো সেইগুলো সব ছোট ছোট বার হয়েছে। তো একবার এই লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছিল, দেখছি সব মোটাগুলো ছাড়ানো, খেয়েছি, আবার ফিরে ফুল ধরেছে। তো এই গামলার মধ্যে এই আবার পুঁইশাক গাছ, তুলসী গাছ, এইসব থালকুলি পাতা, যা পাই সব দিই, যেটা হবে হবে। তো ওইদিকে ছোট ছোট সেই ঘাস ফুলের গাছ দিয়েছি গামলার মধ্যে। তো সবই দেখছি হয়েছে সব। তো এইগুলো আমার গাছগুলো একটু শখের গাছ। তো আমি জল এই গরমের মধ্যে 2-3 বার করে অল্প অল্প করে জল দিই। দেখছেন এই গামলায় জল ভরে গেছে, তো জলের ওই গামলায় আমি জল ফেলে দেব। ওই টবটা কীরকম জল ভরে গেছে, ওই জন্যই আবার এলাম যে অনেকটাই জল হয়ে গেলে ফেলে দেব। আর দেখতেও এলাম গাছগুলো গরমের মধ্যে। তো দেখছেন গাছের গোড়াতে আমি থালকুনি পাতা দিয়েছি টবের মধ্যে। তো অনেক কিছুই গাছ আছে, কারি গাছ টাছ রয়েছে, গাঁদা গাছ রয়েছে, তার মধ্যেই আমি আবার থালকুনি পাতা দিয়েছি। তো থালকুনি পাতা সবসময় তো বাজারে যাওয়া সম্ভব না, এখানে দরকার হয়ে থাকলে 2-4টে দরকার পড়লেই। তো থালকুনি পাতা সবাই খায় পেটের জন্য।
তো আমি ওই জন্যই চাষ করেছি, দেখতেও ভালো লাগবে, মাঝে মধ্যে খাই আমি 2-4টে তুলে। তো এর মধ্যে দেখেছেন নয়নতারা, আবার আর একটা ফুল গাছ রয়েছে এর মধ্যে, সরু সরু মানে পাতা। আবার এই পুঁইশাক গাছ, লঙ্কা গাছ মানে এই টবের মধ্যেও দিয়েছি। তো এর মধ্যে সব আনাজের খোসা টোসা সব দিয়েছি, তো সার হয়েছে দেখেছেন। বেশ পুঁইশাক গাছ ছোট ছোট গাছ হলো, তো খুব সুন্দর হয়েছে। তো এই অ্যালোভেরা গাছগুলো জল বেঁধেছে, এগুলো ফেলে দিতে হবে, মানে গামলার মধ্যে জল ভরে গেছে। তো এই আমার শখের গাছ, ছোট ছোট গাছ আমি লাগিয়েছি। আর দেখছেন মাঠে এখনও সব বাচ্চারা খেলা করছে, মানে এত গরম পড়েছিল। তো আমাদের বাড়ির চারিপাশটাই দেখুন, এখানটায় টাওয়ার বসানো আছে, তো চারপাশগুলো এইরকম। তো খুবই ভালো লাগছে ঠান্ডা ওয়েদারে। তো আমরা ছাদে একটুখানি দাঁড়ালাম। তো এই মানে বর্ষার দিনে আজকের ভাবছি যে এত গরম পড়েছিল, তো একটু ঠান্ডা হয়েছে। এই করতে করতে বিকাল হয়ে গেল, বেশ দুপুরের পরেই বৃষ্টিটা এসেছে। আর মানে বৃষ্টিটা 2-1 ঘন্টার মতন হচ্ছে। তো এবারে দেখছি যে ভালোই ঠান্ডা পড়েছে। তো আজকে ভাবলাম আজকে দেখি কী খাওয়া যায় সন্ধ্যেবেলা আজকে। আর সন্ধ্যেবেলায় বেশি করেই আমরা খিচুড়ি খাই, অন্য সময় টাইম হয় না, সকালের দিকে বা দুপুরে খাই না। তো কোনো পুজো ছাড়া আমরা দুপুরে কোনো সময়ই খাওয়া হয় না। তো আমরা আজকে ভাবলাম যে এত ঠান্ডা পড়েছে, তো একটুখানি খিচুড়ি খাওয়া যায়। তো আমরা এটাই ভাবছি। তো আমার মেয়েও বলছে যে হ্যাঁ মা আজকের খিচুড়ি করো। তো দেখি কী করে মানে কী দিয়ে খিচুড়ি করা যায়। তো অনেক সময় তো সবজি দিয়েই করা হয়, তো সবজি সেরকম একটা ঘরে নেই। তো ভাবছি দেখি একটু আলু দিয়েই করব। আর দেখি যদি সামনের দোকানে যদি চিকেন পাওয়া যায়, তো একটু আমাদের একদম কাছেই মানে বাড়ির সামনেই দোকান আছে। তো দেখি একটু চিকেন নিয়ে এসে ভাবছি একটু পকোড়া করবো আর খিচুড়ি করবো। তো অনেক সময় তো সবজি দিয়েই খাই। তো দেখছেন এপাশেও ওই আরেকজনেরা গাছ লাগিয়েছে এখানে, এটা আমার না, এটা আরেকজন লাগিয়েছে। তো আমাদের ওই পাশটা লাগিয়েছি, তো তাদের এই দিকটা তারা লাগিয়েছে ছোট ছোট। তো সবারই গাছের শখ থাকে, তো সবাই যে যার মতন সেটা লাগিয়েছে। তো আমাদের বাড়ির মানে ওই পাশটাই মানে এখানে মন্দির, আমাদের ছাদে থেকেই দেখা যায়, ওই যে মন্দির দেখা যাচ্ছে। আর এখানে গাড়ি সব মানে বাড়িতে ওখানে এক জায়গা রেখে দেয় সব গাড়ির গ্রাজ মতন। তো সবাই ওইখানে গাড়ি সব রেখে দেয়, দেখছেন গাড়ি। আর এটা বাড়ির চারপাশটায়। তো আমাদের এই বাড়ির ছাদের ওপর থেকে এই তালবাগানের ওই যে মন্দিরটা দেখা যায়। এখানে সবসময় রাত্রের দিকে পুজো হয়, রাত্রে বা যে কোনো অনুষ্ঠানে পুজো হয়। তো আমরা সন্ধেবেলা একটু মুড়ি মাখলাম আম তেল দিয়ে আর চানাচুর দিয়ে। তো একটুখানি মুড়ি খেয়ে নিই। এইসব খিচুড়ি টিচুড়ি করতে গেলে একটু তো মানে টাইম লাগবে। তো এই অল্প করে চিকেন আনলাম, তার মধ্যে বৃষ্টিটা থেমে যেতে। তো চিকেন এনে একটু রসুন থেতো করে নিয়ে, আর আগে এই মশলাটা বিকালে বেটে রেখেছিলাম, রসুন ছিল না, পরে এই থেতো করে নিয়েছি। একসাথে বাড়লে হয়ে যেত, তখন ছিল না রসুন। তো ওই জন্য আমি সব মশলাটা বিকালে করে নিয়েছিলাম সন্ধ্যের আগে। তো এবার সব মশলা দিয়ে যেরকম চিকেন মাখে, তো আগে মেখে রাখলাম ভিনিগার দিয়ে, নুন টুন দিয়ে। তো তারপরে আমি যখন ভাজবো তখন আমি বেসন টেসন মানে দিয়ে আমি ভাজবো, সেটাও দেখাবো। তো এটা আগে একটু মেখে রাখতে হয়। তো আগে চিকেনের মানে যদি পকোড়া করেন, তো আগেই একটুখানি মেখে রাখতে হয়, একটু মশলা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে রাখতে হয়। আর একসঙ্গে যদি মানে বেসন টেসন একসঙ্গেই যদি মাখে, তো পরে জল জল হয়ে যায়। তো ওই জন্য আগে এটা ভিজিয়ে রাখতে হয়। গরম মশলা দিয়েছি, আর আদা রসুন সব বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আর ভিনিগার দিয়ে নুন দিয়ে ভিজিয়ে দিলাম। তো এটা নরম হয়ে থাকবে ভিনিগারটা দেওয়ার পরে। আর নাহলে সঙ্গে সঙ্গে ভেজে খেলে, তো ভিনিগার না দিলে, যদি না ভিনিগার থাকে লেবু থাকলে অন্তত দিতে হবে। তো না হলে মাংসটা শক্ত শক্ত লাগবে, নেট মাংস। তো আমি ডালটা আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, আর আলু টালু কেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভেজে খিচুড়ির ওপরে দেব। আর পকোড়া আছে, খিচুড়ির সাথে খাওয়া হবে। আজকে পাঁপড় ভাজা হবে না, পকোড়া খাওয়া হবে। আর আমি দেখছেন আমি কর্নফ্লাওয়ার দিলাম,
আর বিস্কুটের গুঁড়ো দিলাম। অন্য সময় আমি বেসন দিই আর ময়দা দিই, তো আমি আজকে দিলাম কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটের গুঁড়োগুলো দিলে বেশ যেন ফিশ ফ্রাই খাওয়া হয় মুচমুচে, তো সেই রকমই লাগবে। বিস্কুটের গুঁড়ো দিলে টেস্টি হয় দারুণ, তো ফিশ ফ্রাইয়ের মতন হবে, মুচমুচে মতন হবে, আর খিচুড়ির সাথে কিন্তু দারুণ যাবে। তো ওই জন্যই আমি এই বিস্কুট একভাবেই করছি না, তো অনেক সময় আমি ময়দা আর বেসন দিই। আজকের আমি কর্নফ্লাওয়ার দিলাম আর বিস্কুটের গুঁড়ো দিলাম, তো এটাও দারুণ টেস্টি হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিস্কুটের গুঁড়োটা দিলে, চালের গুঁড়ো দিলে যেরকম মুচমুচে হয়, তো বিস্কুটের গুঁড়ো আপনারা তো খাওয়া দেখেছেন যে ধরো ভেজিটেবিলে বা মাছের চপে মানে যেগুলো, তো সেইগুলো দিলে কীরকম খেতে লাগে, তো টেস্টি দারুণ হবে। তো আমার ভাত অর্ধেক ফুটে গেছে, চালও ধোয়া ছিল। বিকালে আমি বৃষ্টির পরে দেখে মানে বৃষ্টি উপভোগ করে তারপরে এগুলো ধুয়ে রেখেছিলাম। চাল ডাল একসঙ্গে, মুগের ডাল আর মসুর ডাল সমান সমান নিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, চালটাও ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এবার ডাল দিয়ে দিলাম আর হলুদ, নুন, তেল এগুলো দিয়ে দেব। তো এগুলো দিয়ে এটা ফুটবে, তো ফুটে গেলে তারপরে আমি মানে আলু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো এটা সিদ্ধ চালের খিচুড়ি হচ্ছে, এটা আতপ চালের খিচুড়ি না, গোবিন্দভোগের খিচুড়িটা খুব একটা আমার মেয়েরা পছন্দ করে না, আর তাছাড়া এটা মাংস দিয়ে খাওয়া হবে, তো ওই জন্যই আমরা সিদ্ধ চালের খিচুড়িটা করছি। আর এই সিদ্ধ চালের খিচুড়ি যদি ঠিকঠাক আপনারা করতে পারেন, খুব দারুণ খেতে লাগে, টেস্টি অন্যরকম হয়। তো এবার দেখুন ওটা খিচুড়িটা ফুটছে, তো আমি এবার খিচুড়ির যে মশলাটা আমি কড়াতে, আরেকটা কড়াতে তেল নিয়ে নিয়েছি। তো জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তো এমনি তো মশলায় আমার কাঁচা লঙ্কা বাটা আছে, তো আর অল্প লঙ্কার গুঁড়ো দিতে পারি। তো আমি অল্প করে একটু রসুন থেতো করে দিলাম। রসুন পেঁয়াজ দিয়ে হবে এটা সিদ্ধ চাল যখন, তো রসুন পেঁয়াজ দিয়ে এটা হবে। আর একসাথে আমি এটা মানে আলু আলাদা ভাজছি না, আলু আলাদা ভাজারও দরকার নেই। তো এই মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুটা একসাথেই ভেজে মশলা কষিয়ে একবার দিয়ে দেব। দেখছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এবার আমি টমেটো দিয়ে দিয়েছি। লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে আলুটা দিয়ে দেব। দেখছেন আমি তেল খুবই কম দিয়েছি, তার জন্য একটু সামান্য জল দিলাম। আর আলুটা এর মধ্যেই আমি কষে নেব, কষে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। খিচুড়ির মধ্যে আলু ভাজা না ভাজা একটুখানি খালি কাঁচা গন্ধটা কাটলেই হলো। তো ওর মধ্যেই তো খিচুড়ি তো ধরো আলু ভাতের সঙ্গেই কোনোটা কেটে যাবে বা ওর সঙ্গে মিশিয়ে যাবে, তো ওর আলু না ভাজলেও হয়। তো যদি ভাজতে চান তো ভেজে নিতে পারেন, তো আমি ভাজছি না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানে তেলটাও কম লাগবে, দুটোর ক্ষেত্রেই আমি ওই জন্যই আলুটা ভাজছি না। তো যে মশলাটা বাটা ছিল আমি খিচুড়িতে দিয়েছি, এই পকোড়াতে দিয়েছি, আর বাকি মশলাটা ছিল একসাথেই বেটে নিয়েছিলাম। তো আমি এবার খিচুড়িতে দিয়ে দিলাম মশলাটা। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়, তো আমি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে আজকে বর্ষা, কত সুন্দর খিচুড়ি লাগবে। তো এই ঠান্ডাতে খুব দারুণ খাওয়া যাবে। তো
তো খিচুড়িটা ঠান্ডা না পড়লে তো খিচুড়ি খেয়েই ভালো লাগে না, খুব গরমের সময় তো কেউ খেতেই পারে না। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটু খিচুড়ি খাওয়া যেতে পারে সন্ধ্যেবেলা। তো বৃষ্টি না পড়লে এত গরম পড়েছিল আর খাওয়া হচ্ছিল না, তা আজকে ভাগ্যক্রমে বৃষ্টি পড়ে গেছে। তো দেখুন একটা ডিম আমি রেখেছিলাম, সেই ডিমটা ভেজে আমি কুচিয়ে রেখে দেবো। তো আমাদের খাওয়ার সময় ওটা খিচুড়ির ওপর ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি একটা ডিম ব্যবহার করলাম, আপনারা চাইলে 2-3টে ডিম ভেজে নিতে পারেন, কিছুটা খিচুড়ির সঙ্গেও ভেজে দিতে পারেন আর কিছুটা ওপরে ছড়িয়ে দিতে পারেন। তো আমি একটাই ভাজছি, তো একটাই ভেজে আমি কুচিয়ে রেখে দিলাম। আর এবার আমি পকোড়া কড়া ধুয়ে আমি পকোড়া ভাজছি। তো আমার খিচুড়ি হয়ে গেছে, তো লাস্টের দিকে পকোড়াটা ভাজছি, কেননা গরম পকোড়া খেতে দারুণ লাগবে। তো এটা পকোড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, ওই জন্যই আমি খিচুড়িটা করে নিলাম আগে থেকে। তো খিচুড়িটা হয়ে থাকলো আর এবারে পকোড়া ভেজে, তো গরম গরম খিচুড়ি দারুণ লাগবে। তো এই খিচুড়ি আর পকোড়া আপনারা একবার করবেন, তো খেয়ে তখন বলবেন যে কত সুন্দর খিচুড়ির সঙ্গে পকোড়া খেতে ভালো লাগে। তো খিচুড়িটা দেখছেন একদম টাইট টাইট হয়ে যাচ্ছে। তো অনেক সময় মানে কেউ পাতলা খায়, অনেক সময় মানে টাইট খিচুড়ি অনেকে পছন্দ করে। তো আমার মেয়েরা একটু টাইট খিচুড়ি পছন্দ করে, তো আর একটু হালকা হলে ভালো হতো। তো তাও টাইটটা ঠিকই আছে, তো ওদের তাতে কোনো অসুবিধে নেই, ওরা টাইটটাই পছন্দ করে। তো দেখছেন এবার পকোড়া দেওয়া হচ্ছে, তো ওই খিচুড়ির সঙ্গে পকোড়া খাবে। তো চিকেন পকোড়া তো এমনি সবারই খেতে ভালো লাগে, আর খিচুড়ির সঙ্গে তো আরও দারুণ যাবে। তো পেঁয়াজ কেটে স্যালাড করে দেওয়া হলো। তো এতে আর লঙ্কাও মানে লাগবেও না, তো দেওয়া থাকবে যে যদি কেউ লঙ্কা যদি খায় কম পড়ে। তো দেখছেন যে এবারে ডিমটা কুচি করা ভাজা ছিল, ডিমটা উপর থেকে দিয়ে দিলাম, দেখতেও দারুণ লাগছে আর ডিম ভাজা খেতেও তো ভালো লাগে। তো লঙ্কা দিলাম, এবার যার দরকার লাগবে সে লঙ্কা খাবে। তো স্যালাডের মতন পেঁয়াজও কেটে দিয়েছি, যেহেতু লঙ্কা দেওয়া হয়েছে, পকোড়া দেওয়া হয়েছে বলে এই লঙ্কাটা দেওয়া হয়েছে। তো লঙ্কা লাগতে পারে পকোড়া খেলে, আর পেঁয়াজ দেওয়া রয়েছে খিচুড়ির সাথে, লঙ্কা যদি খায় তো দেওয়া হলো। তো এই খিচুড়িটা কেমন লাগছে দেখে আপনারা করে খেয়ে ট্রাই করবেন। তো যদি এরকম খিচুড়ি আপনাদের পকোড়া আর খিচুড়ি যদি চিকেন পকোড়া আর খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা একবার হলেও করে এরকমভাবে খিচুড়ি করে খেয়ে দেখবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন। আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। তো আজকেকার মতো টাটা বন্ধুরা।